আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে চিষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে। আমি হানিফ স্যার তোমাদের ধ্বনিতত্ত্বের উপরে প্রথম দুইটা ক্লাস নিয়েছি। আজকের এই ক্লাসটাও হবে ধ্বনিতত্ত্বের উপরে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই দুইটা ক্লাস দেখো নাই, তোমাদেরকে পরামর্শ দেবো যদি ওই দুইটা ক্লাস দেখে আজকের ক্লাস আমারটা যদি দেখো, তাহলে তোমাদের এই ধ্বনিতত্ত্বের উপরে ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে শুরু করতে যাচ্ছি ব্যঞ্জন ধ্বনির উপরে পরবর্তী যে অংশটুকু আছে সেটুকু আলোচনা করার জন্য। আমরা দেখো, আমি তোমাদের মাঝে লিখেছি তোমাদের জন্য ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ। প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করেছো, তারা তো জানতে পারছো ক থেকে এই ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, ধ্বনি, স্পর্শ বর্ণ বা ধ্বনি। আমি তোমাদের এই 25টি বর্ণের ধ্বনিগত যে উচ্চারণ, কোন বর্ণগুলো কোথা থেকে উচ্চারিত হয় সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, এবং আরো কিছু অংশ। খেয়াল করে দেখো, এই যে ক থেকে এই যে আমরা ক চতুর্থ ক, এই 5টা বর্ণকে বলেছিলাম বর্গীয় ধ্বনি। 5টা বর্ণ হচ্ছে বর্গীয় ধ্বনি। এই বর্গীয় ধ্বনিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই বর্গীয় ধ্বনিগুলো মনে রাখলে আমাদের খুব ক্লাসটা সহজ হয়ে যাবে। আমি তোমাকে প্রশ্ন করলাম যে ক বর্গীয় ধ্বনি কোনগুলো, তোমাকে জানতে হবে ক বর্গীয় ধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। আমি তোমাকে বলবো ক বর্গীয় ধ্বনিগুলো কোথা থেকে, মানে ক বর্গীয় ধ্বনিগুলো কোনগুলো, তাহলে প, ফ, ব, ভ, ম। আমরা দেখব এই যে ক বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, এই ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হয়, বাকযন্ত্রের কোথা থেকে উচ্চারিত হয়। তাহলে তোমাদের খুব সহজেই একটু জানা রাখতে হবে। এরকম আমি বললাম এই যে প বর্গীয় ধ্বনিগুলো প, ফ, ব, ভ, ম। আমার ঠোঁটের দিকে তোমরা একটু খেয়াল করো, প, ফ, ব, ভ, ম। দেখো এই যে দুইটা ওষ্ঠ আর অধর, এই ওষ্ঠ আর অধর এই বর্ণগুলো উচ্চারণের সময় দেখো ট, প, দেখো বাড়ি খাচ্ছে, এই দুইটার সাহায্যে কিন্তু এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে। অর্থাৎ এই প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, ওষ্ঠ, আর এই জন্য এইগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। আশা করি তোমরা কথাটা খুব সহজে বুঝতে পেরেছ। এবার দেখো ত বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি শুধু টেকনিকে মনে রাখবে, ত বর্গীয় ধ্বনির সর্বশেষ বর্ণটা হচ্ছে দন্ত ন, দন্ত ন, দন্ত ন। তাহলে দন্ত ন, দন্ত যদি বলি, দন্ত বললে কি বুঝো তোমরা, দন্ত মানে দাঁত। তার মানে যদি দন্ত নটা মনে রাখো, তাহলে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে ত, থ, দ, ধ, দন্ত ন। তার মানে দন্ত ন বলছি দন্ত থেকে উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনিগুলোর নাম হচ্ছে দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি। এরপর থাকবে দেখো ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি তোমাকে বোঝার খুব সহজে বলছি। দেখো উচ্চারণ করি আমরা ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। শেষ বর্ণটা কিন্তু মূর্ধন্য। এইটা হলো মূর্ধন্য, হচ্ছে কি এখানে মূর্ধন্য ধ্বনি, এর নাম হলো মূর্ধন্য ধ্বনি। তাহলে আমরা যদি একটু খেয়াল রাখি যে এই বর্গীয় ধ্বনির ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এটা হলো মূর্ধন্য, যেহেতু আছে মূর্ধন্য, এখানে মূর্ধা থেকে উচ্চারিত হয়, এই ধ্বনির নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি। আবার এইখানে দেখো প্রথম বর্ণটা হচ্ছে ক, ক, এই ক, খ, গ, ঘ, ঙ, এই ধ্বনিগুলো উচ্চারিত হয় কণ্ঠ থেকে, কণ্ঠ থেকে। আর এই জন্য এই অক্ষরটি দেখো এই বর্গীয় বর্ণের প্রথমে আছে তোমার ক, অর্থাৎ কণ্ঠ ধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি। তাহলে আমরা কিন্তু 4টা খুব টেকনিক্যালি শিখে ফেললাম। অর্থাৎ ক বর্গীয় ধ্বনিগুলো উচ্চারিত হয় ওষ্ঠ থেকে, এই জন্য ওষ্ঠ ধ্বনি। ত বর্গীয় ধ্বনি থেকে উচ্চারণ হয় দাঁতের সাহায্য লাগে, এই জন্য এর নাম হলো দন্ত ধ্বনি। এরপরে ট বর্গীয় ধ্বনি উচ্চারিত মূর্ধার সাহায্য লাগে, এই জন্য মূর্ধন্য ধ্বনি। এরপরে আমরা ক বর্গীয় ধ্বনিগুলোকে, এই দেখো ক বর্গীয় ধ্বনিগুলোর
যে রয়েছে, এই কবর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ করতে কণ্ঠের সাহায্য লাগে, এই জন্য এদের নাম হলো কণ্ঠধ্বনি। তাহলে বাকি থাকলো আমাদের চ, ছ, জ, ঝ, ইয়। চ, ছ, জ, ঝ, ইয়, এই পাঁচটা ধ্বনির নাম হচ্ছে তালব্য ধ্বনি, অর্থাৎ তালুর সাহায্য লাগে। তাহলে আমরা যদি খুব সহজে কিন্তু আমরা চিনে ফেলতে পারি, একটু টেকনিক্যালি পড়লে মনে থাকবে সব সময়ের জন্য। এবার আমরা আরেকটু ডিপলি খেয়াল করবো যে আমরা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম 25টা বর্ণের কথা, এর বাইরেও আরো কিছু বর্ণ রয়েছে, তাদের উচ্চারণ স্থানগুলো আমাদের দেখা দরকার। দেখো, এই যে আমরা বয়বিন্দু র, এটাকে উচ্চারণ করি আমরা র, র, র। দেখো, র যখন বলো জিহ্বাটার একটা কম্পনের সৃষ্টি হয়, আর এই জন্য এর নাম হলো তোমার কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। একটা খেয়াল করে দেখো, একটা বর্ণ নাম তার ল, 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 ল যখন বলো তখন জিহ্বাটা একদম শুয়ে থাকে, অর্থাৎ একদম স্বাভাবিক থাকে, মুখের দুই পাশ দিয়ে, জিহ্বার দুই পাশ থেকে বাতাস বেরিয়ে আসে, ল, ল। এই জন্য এর নামটা হলো পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি তার মানে পার্শ্বিক বলতে বোঝাবে দুই পাশে, পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। এখানে হচ্ছে দুই পাশ দিয়ে তোমার কি ধ্বনিটা বের হয়ে আসতেছে, এই জন্য এর নাম হলো পার্শ্বিক ধ্বনি। এরপরে আমরা দেখব পার্শ্বিক ধ্বনির পরে এটার নাম হলো ড বিন্দুর আর ঢ বিন্দুর। এটা এক রকমের তালনার সৃষ্টি হয়। এই দুটো বর্ণের নাম হলো তালনজাত ধ্বনি, তালনজাত ধ্বনি, তালনজাত ধ্বনি। এরপরে আরো আমাদের বর্ণ রয়েছে, দেখো এই 19 বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটা বর্ণ আমাদের ধ্বনি, এই তিনটা ধ্বনি কখনো স্বাধীনভাবে কিন্তু ব্যবহার হয় না, এইটা অন্য বর্ণের উপরে এগুলো ব্যবহার হয়। এই জন্য এই তিনটা ধ্বনির নাম হলো পরাশ্রয়ী, পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি। তাহলে আমরা দেখলাম কম্পনজাত ধ্বনি, তালনজাত ধ্বনি, এরপরে দেখলাম আমরা পার্শ্বিক ধ্বনি, এরপরে পরাশ্রয়ী ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি দেখেছি। এবার একটু খেয়াল করো, তোমরা এই তিনটা বর্ণকেও চিনো, এই তিনটা, তিন স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এরপর আরেকটা দেখলাম হ। এই তিনটা স আর একটা হ, তাহলে আমরা যদি টেকনিক্যালি বলি 300 হ। এই তিনটা চারটা বর্ণ নাম হলো উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি। এগুলো উচ্চারণ করার সময় কি হয়, যতটুকু ইচ্ছা ততটুকু কি শ্বাস নেওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় শীষ ধ্বনি। এরপরে দেখো আমাদের এই যে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করলাম, কিছু কিছু ধ্বনি তোমার আসলে অন্য বর্ণের সাহায্যে উচ্চারিত হয়, এদেরকে বললাম আমরা পরাশ্রয়ী ধ্বনি। এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব, একেবারে সমস্ত তিনটা ক্লাস একত্রে নিয়ে আসবো আগামী পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।